ফোনে আপনি স্ক্রিন রেকর্ড করবেন কিভাবে? আমরা কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না আসলে কিভাবে ফোনে স্ক্রিন রেকর্ড করতে হয়। অনেকের ফোনে কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিন রেকর্ডার থাকে, স্ক্রিন রেকর্ড করার অপশন থাকে। বাট অনেকের ফোনে আবার দেখা যায় স্ক্রিন রেকর্ডার থাকে না। আলাদাভাবে বিকল্প উপায় থাকে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো আপনি কিভাবে তাহলে প্রপার ওয়েতে আপনি আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করবেন? তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই আপনি স্ক্রিন রেকর্ড করবেন। তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে অনেকের ফোনে দেখবেন যে এখানে যতগুলো যে অপশনগুলো রয়েছে এখানে স্ক্রিন রেকর্ড নামের একটা অপশন থাকে, ঠিক আছে? বাট যাদের ফোনে নাই তারা যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে যে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বারে যে আপনি সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার লিখে বা এক্স রেকর্ডার লিখে, ঠিক আছে? আমি লিখলাম দেখেন স্ক্রিন SCREE স্ক্রিন রেকর্ডার লিখে আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এখানে আমার একটা স্ক্রিন রেকর্ডার এটা আমার হচ্ছে এটা হচ্ছে ইনস্টল করা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিন রেকর্ডার লেখা আছে। তো এটা আমি এখান থেকে ক্লিক করলাম। তো এখান থেকে যখন ক্লিক করা হলো, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে, এবং আমি এই রেকর্ডার দিয়ে কিন্তু এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু স্ক্রিন অলরেডি শেয়ার করে কিন্তু আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার বলতে স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের সাথে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতেছেন, ঠিক আছে? তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা ইনশট অ্যাপের মানে ইনশট অ্যাপ যেটা এডিটিং এর ইনশট অ্যাপেরই কিন্তু এটা একটা ফিচার স্ক্রিন রেকর্ডার মানে এক্স রেকর্ডার। আপনারা এটা দেখে নিতে পারবেন যে এটা আসলে এখান থেকে দেখেন 100 মিলিয়ন এটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এটা রিভিউ হচ্ছে 4 এখানে 7 স্টার এখানে রিভিউ হয়েছে, এখান থেকে 6 মিলিয়ন রিভিউ করেছে এটা। তো এগুলো আপনি দেখে কিন্তু এই এক্স রেকর্ডার লেখা আপনি সার্চ করলে পেয়ে যাবেন, বা স্ক্রিন রেকর্ডার, কারণ স্ক্রিন রেকর্ডার অনেকগুলো এখানে অ্যাপস, ঠিক আছে? দেখেন এখান থেকে অনেকগুলো অ্যাপস, সেখানে যেন আপনি এটা স্ক্রিন রেকর্ডার ইনশট অ্যাপের এটা আছে কিনা আপনি এটা দেখে নেবেন। তারপরে কিন্তু আপনি এটা ওপেন করবেন ইনস্টল করার পরে। যখন এটা ইনস্টল হয়ে যাবে এটা কিন্তু এভাবে কিন্তু ওপেন করতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। ওপেন যখন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। অলরেডি কিন্তু আমার এটা রেকর্ড হচ্ছে। এখানে স্টার্ট যখন লেখা থাকবে স্টার্টে আপনি যদি ক্লিক করেন হয়ে যাবে। যেমন এখান থেকে দেখেন আমার এই যে এখানে মার্ক করা আছে, আমি একটু ব্যাক করি, এখান থেকে একবার ব্যাক করে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই যে এটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, ঠিক আছে? এটা কিন্তু স্ক্রিন রেকর্ডার রেকর্ড হচ্ছে, এটা কিন্তু আইকন। আমি যদি এখানে যদি ক্লিক করে ডান পাশে দেখেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে এখানে হচ্ছে প্রথমে অপশন উপরে যেটা রয়েছে এটা কিন্তু এখানে আপনি স্টপ করে দিতে পারবেন। আবার আরেকটা যে অপশন রয়েছে এটা যে দেখেন চার কোনা যে রেড মার্ক, এটা করলে আপনার স্ক্রিন রেকর্ডার এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আবার আরেকটা যে অপশন করতে পারবেন যে এখানে যে কলমের মতো আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু নিচের দিকে আরেকটা অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনি যদি মনে করেন এখানে বিভিন্ন আইকন রয়েছে, ঠিক আছে? আপনি যদি মনে করেন এখানে স্ক্রিনশট নেবেন তাহলে এখানে যে এখানে ক্যামেরার মতো অপশন এখানে ক্লিক করলে এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তারপর যদি মনে হয় এখানে আইকনগুলো ব্যবহার করবেন, অনেক সময় কিন্তু আইকনগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। কিভাবে? যেমন দেখেন এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে এখানে ব্যবহার হচ্ছে। তো এখানে যদি আমি একটু রিমুভ করে দিই, এটা এই যে রিমুভ করে দিলাম। তো এখন এখানে যদি আপনি যে চার কোণে আইকনে যদি ক্লিক করেন এভাবে ক্লিক করার পরে দেখেন এখান থেকে যেখান থেকে ধরবেন এখান থেকে চার কোণা হয়ে যাবে। যে অনেক সময় এগুলো অ্যাপস এর মাধ্যমে আমাদেরকে কিন্তু এগুলো আইকনগুলো সিলেক্ট করে দেখানোর প্রয়োজন হয়। তারপর এটা রিমুভ করার প্রয়োজন হলে এখান থেকে এই যে এখানে ব্যাক করার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে আপনার এখানে তীর চিহ্নের মতো আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু তীর চিহ্নের মতো অপশন হয়ে যাবে, অর্থাৎ ম্যাজিক্যাল একটা বিষয়। তারপর এখানে ক্রস আইকনে ক্লিক করে কিন্তু এটা ক্রস হয়ে যাবে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এটা আমি যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি অলরেডি, এটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না প্রপার ওইটা। বাট আপনি ওই অ্যাপসের মাধ্যমে গেলেই যে স্ক্রিন রেকর্ডার যে অ্যাপস যেটা বাম পাশে, এই অ্যাপসের মাধ্যমে গেলে কিন্তু এখানে রেকর্ড অপশন থাকবে, ক্লিক করলে কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? তারপর যখন আপনার রেকর্ড স্টপ হয়ে যাবে করে ফেলবেন হয়ে যাবে, তখন আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে অপশন যেটা আবার বলি ব্যাক করি, ব্যাক করলাম। আমি এখন এটা ব্যাক করে দিচ্ছি। এই যে এখান থেকে করার পরে যে বাম পাশে যে মাঝখানে যে অপশনটা যে চার কোণা হয়ে আছে একবারে লাল, এটা আপনি ক্লিক করলে কিন্তু এটা আপনার রেকর্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে স্টপ হয়ে যাবে। এভাবে খুব সহজে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে বেনিফিটটা নিতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।